আজকে আমি তোমাদেরকে 11, 12, 13 তিনের দাগের যে তিনটে অঙ্ক বাকি আছে সেই তিনটে অঙ্ক আমরা করব। চলো দেখা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা সমস্ত অঙ্কের সমাধান পাবে পাঠ্য বইয়ের। সুতরাং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। 11 অঙ্কটা করব। দেখো কি বলছে 11 অঙ্কটা। প্রথমে আমরা টুকে নেব। বলছে 4x² - 1, তারপর বলছে 8x³ - 1, তারপর বলছে 4x² - 4x + 1। এটা আমাকে গসাগু করতে দিয়েছে। তাহলে আমি প্রথম রাশি কি দেখতে পাচ্ছি? প্রথম রাশি দেখতে পাচ্ছি 4x² - 1। তাহলে 4x² মানে কি 2x² - 1। তাহলে এটা তাহলে কি a² - b² এর সূত্র a + b * a - b। দেখো a² - b² এর সূত্র কি a + b * a - b। এটা ফেললাম, এটা a এটা b, তাহলে a + b * a - b হয়ে গেল। তারপর দেখো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি বলেছে দেখো, দ্বিতীয় রাশি বলেছে 8x³ - 1। তাহলে 8x³ মানে কি 2x তার হোল কিউব, ঠিক আছে, আর একের হোল কিউব। তাহলে a³ - b³ এর কি সূত্র? সরি, a - b * a² + ab + b²। এটা হচ্ছে a - b সূত্র। তাহলে আমি কী করবো? a - b, তার মানে a - b হলো a³ - b * a - b * a² + ab + b²। তাহলে 2x - 1 2x এর হোল স্কোয়ার মানে কি 4x² + 2x + 1। এটা একটা হলো। আর তৃতীয় রাশি কি বলেছে? তৃতীয় রাশি বলেছে 4x² - 4x + 1। তাহলে এটা আমরা কি করব? 4x² মানে কি 2x এর হোল স্কোয়ার - 2 * 2x * 1 + 1²। তাহলে 2x - 1 তার হোল স্কোয়ার হবে। এটা হচ্ছে এর 2x - 1 এর হোল স্কোয়ার মানে কি 2x - 1 * 2x - 1। ঠিক আছে। তাহলে এখানে দেখো গসাগু, এখানে একটা মিলছে, এখানে একটা মিলছে, এখানে একটা মিলছে, ঠিক আছে। এটা কি হলো a - b হোল স্কোয়ার মানে কি দুটো এটা দুটো 2² মানে কি 2 × 2। তাহলে এখানে দুটো সংখ্যা আছে মানে দুটো আলাদা আলাদা করে দিলাম, স্কোয়ার আছে বলে, ঠিক আছে। তাহলে অতএব নির্ণেয় গসাগু কত হবে? 2x। অতএব নির্ণেয় গসাগু সমান 2x - 1। এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। চলো 12 অঙ্কটা করা যাক। 12 অঙ্কটা কি বলছে এখানে টুকে নেবো আগে। বলছে x³ - 3x² - 10x, ঠিক আছে, এটা একটা। দ্বিতীয় আছে x³ + 6x² + 8x। আর একটা কি আছে বলছে x4 - 5x³ - 14x², ঠিক আছে। তাহলে তিনটে অঙ্ক আছে আমি দেখতে পাচ্ছি। তাহলে প্রথম রাশি কি করব? প্রথম রাশিতে x³ - 3x - 10x। তাহলে এখান থেকে x কমন যাবে। আচ্ছা, এটা অঙ্কটা মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে। 3x² আছে এখানে, তাহলে এখানে 3x² মানে এটা x হবে -10, ঠিক আছে। x কমন নিলাম দেখো তিনটে রাশি থেকে, তাহলে x কমন নিলে এই পদটা হয়। এখান থেকে x কমন নিলে 10 থাকে, এখান থেকে x কমন নিলে 3x, এখান থেকে x কমন নিলে x² থাকে। তাহলে এখানে 10 আছে, এখানে 1 আছে, তার মানে কি 10 × 1 = 10। তাহলে 10টাকে আমি কতই ভাঙবো? 5 × 2 10। তাহলে 5 - 3 করলে আমার মাঝখানে মিডিল ফ্যাক্টর করলে পরে ওটাকে যোগ বিয়োগ করলে দেখো 5 আর 2 কে 3 আসছে। তাহলে x² - 3x এর জায়গায় কত লিখবো? 5x - 2x। তবে তো 3x হচ্ছে 5x + 2x, তবে হচ্ছে -5x + 2x, তবে -3x হচ্ছে। তাহলে x * এই পদটা থেকে একটা কমন যাবে, এই পদটা থেকে একটা কমন যাবে। কত কমন যাচ্ছে এখানে? x। তাহলে পড়ে থাকছে কি একটা x পড়ে থাকছে, আর এখানে একটা 5, আর এখান থেকে 2 কমন নিলে একটা x আর একটা 5 পড়ে থাকছে। তাহলে x * এটা কত হবে? x - 5, আর এটা হচ্ছে x + 2।
এটা প্রথম রাশি হলো। এবার করব দ্বিতীয় রাশি। চলো দ্বিতীয় রাশিটা করা যাক। দ্বিতীয় রাশি কী বলছে, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। তাহলে এখান থেকে কত কমন যাবে, এক্স। এক্স কমন নিলে এখানে একটা এক্স নিলে দুটো এক্স পড়ে থাকে, প্লাস 6x প্লাস 8। ঠিক আছে, এবার 8 1 কে 8, 8টাকে কত দিয়ে ভাঙবো, 4 দুগুণে 8। তাহলে 4 আর 2 যোগ করলে 4 দুগুণে 8 তো। এবার 4 আর 2 যোগ করলে কত হয়, 6 হয়। তাহলে আমি লিখে দেবো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। তাহলে এক্স ইন্টু এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকে এক্স প্লাস 4 প্লাস এখান থেকে 2 কমন যাচ্ছে, পড়ে থাকে এক্স প্লাস 4। তাহলে চলো এক্স প্লাস 4 আলাদা করে নেবো, পড়ে থাকে হচ্ছে এক্স প্লাস 2। এটা হচ্ছে দ্বিতীয় রাশি হয়ে গেল। এবার করব আমি তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে কী বলেছে দেখো, আগে 2কে নেবো। বলছে x4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। ঠিক আছে, তাহলে কমন কত যাচ্ছে, আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে শেষের সংখ্যাটাকে আমাকে পূর্ণ সংখ্যা রাখতে হবে। তাহলে আমাকে এক্স স্কোয়ারটা আমি সরিয়ে দেবো। এখানেও একটা এক্স স্কোয়ার আছে, এখানেও একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার গুণ করলে x4। আচ্ছা, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে কত পড়ে থাকে, 5x। আর এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে পড়ে থাকে 14। তাহলে 14 মানে কত, 14 আর এখানে 1 আছে, তার মানে 14 1 এ 14, 14 আর 1 গুণ করলে 14 হয়। 14টাকে ভাঙবো, 7 দুগুণে 14। তাহলে 14 মানে কি, 7 গণিত 2। তাহলে 7 বিয়োগ 2 করলে আমি পাচ্ছি 5। ঠিক আছে, দেখো 5 আসছে। তাহলে আমি 5-এর জায়গায় কী লিখতে পারি, মাইনাস 7x প্লাস 2x। কেন, আমাকে মাইনাস চিহ্ন আছে, তাহলে 7টা বড় সংখ্যা, তাহলে 7-এর আগে আমি মাইনাসটা দেবো। 7 বিয়োগ 2 5। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এটা কি লিখবো আমি, 7 প্লাস এখান থেকে এক্স কমন গেলে এই পদটা থেকে, তাহলে পড়ে থাকে কত, একটা এক্স। আর এখান থেকে এক্স কমন নিলে একটা 7। এখানে দেখো 2x মাইনাস 14, তাহলে 2 কমন নিলে কত পড়ে থাকে, এক্স মাইনাস 7। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 হয়ে গেল। তাহলে দেখো আমার কোনটা কোনটা পেলাম আমি এখানে, আমি একটু তলায় দাগ দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এই 3টে সংখ্যা আমি পেলাম। তাহলে এদের মধ্যে কমন কি, 3টেতেই একটা করে এক্স আছে, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে দুটো এক্স, মানে একটা এক্স বেরোবে। ঠিক আছে, একটা এক্স আমি নেবো, 3টেতেই আছে কমন। আর কি কমন আছে, এখানে এক্স প্লাস 2 আছে, এখানে একটা দেখো, এখানে একটা এক্স প্লাস 2 আছে, এখানে একটা এক্স প্লাস 2 আছে। তাহলে আমি লিখে দেবো এখানে কি লিখবো, অতএব নির্ণেয় গসাগু সমান এক্স ইন্টু এক্স প্লাস 2। এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, চলো দেখে নাও। চলো এবার লাস্ট অঙ্ক করবো, 13 অঙ্কটা, 3-এর দাগের একদম লাস্ট অঙ্ক, 3-এর দাগের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো সবগুলোই, ভালো করে দেখবে। আগে অঙ্কটা 2কে নিই চলো। তাহলে 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 স্কোয়ার, তারপরে কত আছে 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 10 স্কোয়ার। আর এখানে কত আছে 6x স্কোয়ার মাইনাস 2x প্লাস মাইনাস 4 স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে একটা প্লাস আছে। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। তাহলে আমাকে প্রথমে দেখো, প্রথম রাশি আছে, এটা টুকবো। 6 6 কত আমি দেখতে পাচ্ছি 36। তাহলে 36টাকে আমি এমনভাবে লিখবো, আচ্ছা দেখো আরেকবার বলছি, 6 আর 6 আছে, তাহলে 36, 6 6 36। তাহলে 36টাকে আমি কীরকমভাবে ভাঙবো, 4 9 36 যদি করি, তাহলে 9 আর 4কে নিয়ে যোগ করলে আমি 13 পাচ্ছি। তাহলে আমি এখানে কী লিখবো, 6x স্কোয়ার মাইনাস 13-র জায়গায় কী লিখবো, 9x মাইনাস 4x প্লাস 6 স্কোয়ার। এবার দেখো এই পদ্মা থেকে একটা, এই পদ্মা থেকে একটা কমন যাবে। তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে, 3x কমন গেলে তাহলে এখানে কত পড়ে থাকে, 2x, 3 দুগুণে 6, আর x গুণ করলে x স্কোয়ার হয়ে গেল, মাইনাস এখানে 3x কমন নিলে এখানে পড়ে থাকে 3, 3 3 9, 3 গুণিত 3 9, একটা x নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকে একটা a। এইখানে দেখো কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে, এখানে 4 আর 6-এর মধ্যে কমন কি আছে, 2, 2 দিয়ে 4কে ভাগ করে যায়, 2 দিয়ে আবার 6কেও ভাগ করে, তাহলে 2। আর কি আছে এখানে, একটাই, এখানে দুটোই আছে, এখানে একটাই আছে, তাহলে একটাই ভেতরে কমন নেবো। তাহলে এখানে 2 আর x, 2 দুগুণে 4,
এক্স আর এ গুণ করলে এক্সে মিলে গেল। আচ্ছা এখানে সাইনটা কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে মাইনাস হবে, কিন্তু প্লাস দিলে ভুলে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আর এখানে 3 দুগুণে 6, আর এখানে একটা এ, দেখো এইটা আর এটা মিলে গেছে। তাহলে 2x মাইনাস 3a ইন্টু 3x মাইনাস 2a, এটা হয়ে গেল প্রথম রাশি। চলো দ্বিতীয় রাশিটা দেখি এবার। দ্বিতীয় রাশিটা বলছে 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 10 স্কোয়ার। তাহলে এখানে কি দেখছি, 6 10 60। তাহলে 60টাকে আমি এমনভাবে ভাঙবো, 4 গুণিত 15, 4 15 60। এবার 15 থেকে 4 যদি বিয়োগ করে দিই তাহলে 11 হয়ে যাচ্ছে, দেখো। তাহলে 6x স্কোয়ার প্লাস 15x মাইনাস 4x মাইনাস 10 স্কোয়ার। তাহলে এখান থেকে 3x কমন নেবো, 3 দুগুণে 6, আর x কমন নিলে x স্কোয়ার প্লাস 5 3 15, আর x আছে, আর এখানে একটা a লিখে দেবো। তাহলে মিলে গেল, দেখো 5 3 15x। এবার এখান থেকে কি কমন যাবে, 2, আর এখানে একটা a, এখানে একটা a আছে, তাহলে a কমন যাবে, দুটোতেই কমন a, x কিন্তু কমন নয় যেহেতু x এখানে নেই। তাহলে 2a কমন নিলে এখানে একটা 2 পড়ে থাকে, আর এখানে x পড়ে থাকে। এখানে 10 থেকে 2 নিয়ে নিচ্ছি, তাহলে 2কে 10 দিয়ে 2কে ভাগ করলে কত হয়, মানে 10কে ভাগ করবো কত দিয়ে, 2 দিয়ে। তাহলে 2 5 10, 5 এখানে পড়ে থাকে, আর এখানে একটা a, কিন্তু এখানে সাইনটা কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে প্লাস দেবো, প্লাসে মাইনাসে মাইনাস, তবে আগেরটা আসছে, মিলছে। তাহলে দুটো দেখো একই রাশি আসছে, তাহলে কমন নিয়ে নেবো, 3x মাইনাস 2a। দেখো আগেরটাও একটা আছে, এখানেও একটা আছে, তাহলে দুটো একই রাশি, দুটোতে আছে। দেখা যাক 3 নম্বরটায় আসে কি না। 3 নম্বরটা কী বলছে, 2কে নিলাম আমরা, 4 6 24, ঠিক আছে। এবার তোমরা বলবে স্যার এইটা স্কোয়ার আর এটা এক্স স্কোয়ারটা তাহলে তুললেন না কেন, কেন এটা তুললে এখানে আছে 2x, এক্সও লাগবে এও লাগবে, সেই কারণে এটা আমরা এলিমিনেট করছি না কোনো কমন নিয়ে, বা যাবেও না, ঠিক আছে। আচ্ছা এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 6 কত, 24, 4 6 24। তুমি চাইলে এখান থেকে 2 কমন নিতে পারো, 2 কমন যাচ্ছে 3টে থেকেই, কিন্তু আমরা রেখেই করব, শেষে কমন নেবো। 4 6 24, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 আসছে, মাঝখানের সংখ্যাটা আসছে। চলো তাহলে 6x মাইনাস 4x মাইনাস 4 স্কোয়ার হলো। তাহলে এইটা দুটো আলাদা আলাদা হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 6, এখানেও 6 আছে, এখানে x আছে, এখানে x আছে, তাহলে কমন নিয়ে নেবো। তাহলে একটা x এখানে পড়ে থাকে, আর এখানে 6x নিয়ে নিয়েছি, তাহলে শুধু a পড়ে থাকে, এটা মুছে দেবো। মাইনাস এই পার্টটা থেকে কী হবে, এখানে একটা 4 আছে, এখানেও 4 আছে, এখানে a আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে একটা a আছে, a নেবো। এখানে কি পড়ে থাকে, x, এখানে কি পড়ে থাকে, 4 নিয়ে নিয়েছি, তাহলে একটা a পড়ে থাকে, প্লাস a। কেন প্লাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস, তবে মিলবে। আচ্ছা x প্লাস a কমন নিয়ে নেবো, তাহলে কি পড়ে থাকে, 6x মাইনাস 4a। তাহলে যেটা বলছিলাম তখন আমরা কি করেছি, ওখানে কমনটা নিই, এখানে 2 এইখানে নেবো, তাহলে x প্লাস a ইন্টু এখান থেকে 2 কমন যাচ্ছে, দেখো 2 কমন নিলে এখানে 3 দুগুণে 6, আর এখানে 2 দুগুণে 4, 2 ইন্টু 2 4, 2 দুগুণে 4, আর 3 দুগুণে 6, তাহলে 3x মাইনাস 2a। তাহলে এবার দেখো আমি যদি তলায় দাগ দিই, এটা একটা, এখানে একটা, আর এখানে একটা, 3টে রাশি ফল আমার বেরিয়েছে, ঠিক আছে। তাহলে এইটা কমন যাচ্ছে, এটাও এখানে কমন, এটাও কমন, 3টেতে তাহলে একটা কমন আছে, 3x মাইনাস 2a, আর বাকিটা দেখো কমন নেই। তাহলে আমি এখানে লিখে দেবো, অতএব নির্ণেয় গসাগু সমান কত হচ্ছে, 3x মাইনাস 2a। এটা হয়ে গেল আনসার। চলো দেখে নাও।